আসসালামু আলাইকুম ছোট ভাই এবং বোনেরা। আজকে আমরা আরবি গ্রামের অতীব গুরুত্বপূর্ণ একটি পার্ট খবর এবং মুক্তাদা, যেটা বাক্য গঠনের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়। তো আমরা স্টার্ট করি। প্রথমে আমরা শুরু করব মুক্তাদা সম্পর্কে। মুক্তাদা কী এবং মুক্তাদা কীভাবে ব্যবহার করতে হয় এটার আমূল বিস্তারিত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মুক্তাদা আরেকটা হচ্ছে খবর। আচ্ছা, প্রথমে আসো মুক্তাদাটা কী, আমাদের এই জিনিসটা বুঝতে হবে। মুক্তাদা কি? আমরা জানি মুক্তাদা হচ্ছে এমন একটি পেজ বিশিষ্ট শব্দ যাহার পূর্বে কোনো ফেল আসে না। এমন একটি পেজ বিশিষ্ট শব্দ যার পূর্বে কোনো ফেল থাকে না। অর্থাৎ আরবি বাক্যকে যে আমরা মোটা দাগে ভাগ করি সেটা ভাগ হয়। এটা হচ্ছে জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। তো যাই হোক, মুক্তাদা আর ইংরেজিতে এই মুক্তাটাকে বলা হয় সাবজেক্ট। যারা ইংরেজি গ্রামার পারো তারা বুঝতে পারবা। সাবজেক্ট, JECT, সাবজেক্ট মানে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট। আরবিতে বলা হয় মুক্তাদা। যেমন ধরো, রহিমুন কয়মুন। কয়মুন, রহিম দণ্ডায়মান। রহিম দণ্ডায়মান। তাহলে দেখো, এখানে একটি বিষয় বুঝতে হবে যে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে কিন্তু রহিম সম্পর্কে, যে রহিম দণ্ডায়মান। এখানে রহিমের সঙ্গে বলার কারণে এটা রহিম হচ্ছে মুক্তাদা, এটা হচ্ছে খবর। আরেকটা বিষয় যেটা বললাম, মুক্তাদার সঙ্গে বললাম যে মুক্তাদা এমন একটি পেজ বিশিষ্ট শব্দ। মুক্তাদা কিন্তু পেজ বিশিষ্ট হবে, কারণ এর পূর্বে কোনো আমিল থাকে না। এমন পেজ বিশিষ্ট শব্দ যার পূর্বে কোনো ফেল থাকবে না। তো তাহলে আমরা এটাকে বলতে পারি মুক্তাদা, আর এটা হচ্ছে কি খবর। এখন খবরটা কি? খবর যেটা ইংরেজিতে বলা হয় প্রিডিকেট। ইংরেজিতে বলা হয় প্রিডিকেট, মানে হোয়াট ইজ সেড অ্যাবাউট সাবজেক্ট দ্যাট ইজ কল্ড প্রিডিকেট। মানে বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় বা মুক্তাদা সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে প্রিডিকেট। যেমন কয়মুন, দণ্ডায়মান। এখানে রহিম সঙ্গে বলা হচ্ছে যে রহিম দণ্ডায়মান, এই জন্য রহিমটা হচ্ছে কি, এটা হচ্ছে খবর। এখন শর্ত হচ্ছে, বিষয় হচ্ছে আমরা অনেকে বুঝি এটা, কিন্তু বাক্য গঠন করতে পারি না। আর বাক্য গঠন করলে আমাদের অনেক নাহু সরফের যেই গ্রামাটিক্যাল যে আইনগুলো রয়েছে, এই গ্রামাটিক্যাল রুলসে আমরা অনেকেই ভুল করি। অনেকে আমরা বুঝি না। কারণ কি? অনেকে আমরা ভুল ভাল বাক্য লিখি। যেমন যদি আমরা কোন একটা বাক্য লিখি যে রজুলুন কয়মুন, এই বাক্যটাকে হয়েছে, এই বাক্যটা কিন্তু পুরোটাই ভুল। রজুলুন কয়মুন এটা বাক্য হয় নাই। এখানে বাক্যটা না হওয়ার কারণ কি? এটা হচ্ছে এই রজুল শব্দটা মুক্তাদা, কিন্তু এই মুক্তাদা হয় নাই। কারণ মুক্তাদার আসলে হচ্ছে সেটা হচ্ছে মারেফা হতে হবে। মারেফা হওয়া মুক্তাদার জন্য শর্ত। মুক্তাদার আসল এবং মুক্তাদার মৌলিকত্ব হলো মুক্তাদাটা কি হবে? মারেফা হবে। আর খবরের কী হবে? মৌলিকত্ব কী হবে? মৌলিকত্ব হচ্ছে, খবরের মৌলিকত্ব হচ্ছে কি, হচ্ছে নাকেরা হবে। তাহলে বুঝতে পারছো, খবরের মৌলিকত্ব নাকিরা এবং মুক্তাদার মৌলিকত্ব মারিফা, যেটা ডিফিনাইট আর হচ্ছে আনডিফিনাইট, ইনডিফিনাইট, অনির্দিষ্ট। সুতরাং এই বাক্যটা ভুল। যদি আমরা এটাকে সঠিক করতে চাই তাহলে লিখতে হবে আর রজুলু কয়মুন। আশা করি বুঝতে পারছো। তাহলে বাক্যটা হবে ঠিক হবে, এটা মুক্তাদা, এটা খবর, দুটো মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন। আচ্ছা, এখন বুঝতে পারলাম। কিন্তু এখন একটা বিষয় তোমাদেরকে দেখায় যে মুক্তাদা এবং খবর
মানে একে অন্যের সাথে মিল রাখে, মানে মাথার সাথে যেমন মানুষের সাথে যেমন মাথার সম্পর্ক, ঠিক তেমনই মুক্তাদের সাথে খবরের সম্পর্ক। যদি মুক্তাদে এক বচন হয় খবর দিব এক বচনে, মুক্তাদে দ্বিবচন হলেও খবর দ্বিবচন, মুক্তাদে বহুবচন হলেও খবর বহুবচন। যেমন কি যেমন আত্তিল মিজানে হাজিরতানে, হাজিরতানে, আত্তিল মিজানে হাজিরতানে, মানে দুজন ছাত্র উপস্থিত। এখানে দেখো মুক্তাদা, এটা মুক্তাদা হচ্ছে কারণ এটা কি মারেফা, আর এটা খবর হয়েছে কারণ কি এটা হচ্ছে নাকেরা। মুক্তাদেরকে অবশ্যই নাকেরা এবং মুক্তাদেরকে অবশ্যই মারেফা এবং খবরকে অবশ্যই নাকেরা করতে হবে, তাছাড়া কিন্তু বাক্যটা সঠিক হবে না। তাহলে এটা মুক্তাদা আর এটা হচ্ছে কি খবর, তখন এই দুটা মিলে যোগ করা হবে জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে মুবতাদা যদি বহুবচন হয় খবরে কিন্তু বহুবচন হবে। যেমন রহিমুন করিমুন ও সদিকুহু, কি রহিম করিম এবং তার বন্ধু কি হাদিরুন, হাদিরুনা। রহিম করিম এবং তার বন্ধু সকলেই উপস্থিত। তাহলে তিনটা হবে মুবতাদা, এটা হবে খবর, তখন সব মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন। ইসমিয়াতুন। আচ্ছা, তো দেখো এরপরে আমরা একটা উদাহরণ লিখি। বাংলাদেশু বিলাদুনা, বাংলাদেশ আমাদের মাতৃভূমি বা আমাদের জন্মভূমি, আমাদের দেশ। এখানে বাংলাদেশটা হবে কি মুবতাদা, এর মুবতাদা হলো কেন, কারণ এটা মারেফা। আর বিলাদুনা, বিলাদ শব্দটা মুদাফ, আর হচ্ছে মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে হবে খবর, দুটা মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এখন দেখো আমরা বললাম যে মুবতাদা হওয়ার জন্য অবশ্যই মারিফা হতে হবে, আর মারিফার পুরো আমরা জানি আলিফ লাম থাকে, কিন্তু দেখো বাংলাদেশের পুরো আলিফ লাম নেই, তবুও এটা মুবতাদা কেন হলো? এর জন্য তোমাদেরকে মারিফার প্রকার করতে হবে। মারিফা সর্বমোট 7 প্রকার, বুঝতে হবে মারিফা কত প্রকার, 7 প্রকার। যে কোনো একটা প্রকার হলে সেটা মুবতাদা হবে। মারিফার 7 প্রকারের যে কোনো এক প্রকার যদি কি করে বাক্যের শুরুতে আসে, তাহলে অবশ্যই এটা কি হবে মুবতাদা হবে, বুঝতে হবে। তাহলে মুবতাদার প্রথম প্রকার যেটা, সেটা হচ্ছে কোনো কিছুর নাম হওয়া। কি হওয়া? এটা হচ্ছে কোনো কিছুর নাম হওয়া, তোমরা লিখে রাখতে পারো, কোনো কিছুর নাম হওয়া। 2 নম্বর হচ্ছে কি জমির আসা, বাক্যের শুরুতে জমির আসলে সেটা মুবতাদা হবে। আর জমির যে কোনো জমির, যে 70টা যে জমির রয়েছে 70টার মধ্যে যে কোনো একটা জমির আসলে বাক্যের শুরুতে আসলে সেটা মুবতাদা হবে, কারণ কি জমির মারিফা, আর মারিফা বাক্যের প্রথমে আসলে সেটা কি হয়, অবশ্যই মুবতাদা হবে। তাহলে আমরা একটা বাক্য লিখি যে আন্তা 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 মারিদুন, তুমি অসুস্থ, ইউ আর সিক, তুমি অসুস্থ। তাহলে আন্তা এটা কি হবে, মুবতাদা হবে। কেন মুবতাদা হবে? কারণ এটা কি আন্তা হচ্ছে জমির, আর জমির মারিফা হয়, বুঝতে হবে। মুবতাদা হবে কারণ এটা জমির হলেই সেটা মারিফা, আর মারিফা হলেই আমরা জানি মুবতাদা, তাহলে অবশ্যই এটা মুবতাদা, এখানে সন্দেহ করার কোনো কারণ নেই, মুবতাদা। এবং এটা হবে কি খবর মুবতাদা মিলে জুমলাতুন ইসমিয়াতুন। ওকে, এখন 3 নম্বরটা কি হবে?
3 নম্বরটা হচ্ছে কি নাম হওয়া, জমির হওয়া, এবং আর মারিফার আর পরে হচ্ছে শব্দের শেষে তানবিন থাকা, 2 জের 2 জবর 2 পেশ। কোনো শব্দের শুরুতে কোনো শব্দের শেষে যদি 2 জবর 2 জের 2 পেশ থাকে তাহলে সেটাও কি হয়, মারিফা হয়। আর এরকম শব্দগুলো কি হবে, এই শব্দগুলো মুবতাদা হবে। এরপরে আসতেছে একটা বিষয়, যে ইজাফতের একটি বিষয় তোমাদেরকে যদি বলি, যে দেখো ইজাফত একটা বাক্য লিখে আমি, কলামু কারিমেন সামিনুন, করিমের কলম দামি, দ্য পেন অফ কারিম ইজ প্রিসাস, মূল্যবান, দামি আর কি। তো এখানে দেখো এই কলামুটা কিন্তু এটা হচ্ছে নাকেরা, বুঝতে পারছো তো, এটা মুবতাদা, এটা হচ্ছে নাকেরা। আর আমরা জানি নাকেরা হলে এটা কখনো কিন্তু মুবতাদা হবে না। তবুও এই কলামু কারিমেন, বুঝতে হবে এই দুটা মিলে কিন্তু একটা শব্দ, করিমের কলম, এটাকে বলা হয় যৌগিক শব্দ, এটা হচ্ছে মোরাক্কাব। আর একক শব্দকে বলা হয় মুফরাদ। মোরাক্কাব দু প্রকার হয়, এটা হচ্ছে মোরাক্কাবে তাওসিফি আর মোরাক্কাবে ইজাফি। এখানে মোরাক্কাব শব্দ হওয়ার কারণে কলামু কারিমেন, করিমের কলম, এখানে বাক্যের বিধান অনুযায়ী এখানে মুবতাদা হওয়ার জন্য আল কলামু হওয়া শর্ত ছিল, কিন্তু আল কলামু না হয়ে এখানে কলামু হয়েছে। কারণ কি, এখানে আল কলামু চাহিদা ছিল, কিন্তু আল কলামুর জায়গায় খালি কলামু হওয়ার কারণ হলো এখানে গ্রামারে যে আইন আছে সেটা বলে যে মুদফ কখনো আলিফ লাম যুক্ত হয় না। মুদফ সর্বদাই এটা যে মুদফ সর্বদা কি হয়, মুদফ সর্বদাই নাকেরা হয়, এজন্য এখানে আলিফ লাম আমরা দিতে পারবো না। এটা আইন, গ্রামাটিক্যাল যে রুল সেটা আমাদেরকে নিষেধ করছে, এজন্য আমরা এখানে কখনোই আলিফ লাম দিতে পারবো না। আর মুদফ ইলাই যেটা আছে, মুদফ ইলাই ডট ডট দিলাম, মুদফ ইলাই, মুদফ ইলাই কিন্তু সর্বদা নাকেরা হবে, মারিফা হবে, যেটা তুমি দেখতে পাচ্ছ কারিমেন, এটা এমনিতে নাম, তাছাড়া নিচে 2 জের আছে, কালামু কারিমেন। আর মুবতাদা নাকেরা হবে মুদফ, আর মারিফা হবে মুদফ ইলাই। এই মুদফ হওয়ার কারণে এই আল কলামু না হয়ে শুধু কলম হয়েছে। এই জন্য তোমরা কখনো ভেবো না যে আলিফ লাম না থাকলে কখনো সেটা মুবতাদা হবে না। মুবতাদা হয় এই ক্ষেত্রে শুধু আলিফ লাম ছাড়া শব্দ মুবতাদা হবে। তাহলে কলামু কারিমেন দুটা মিলে হবে মুবতাদা, এবং সামিনুনটা হবে কি, খবর। এখন মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। আচ্ছা, এরপরে যেটা আমরা যদি দেখি যে শব্দের শুরুতে যদি কি থাকে, ইসমে ইশারা থাকে, ইসমে ইশারা থাকে, তাহলে সেটা কি হয়, তাহলে সেটা মারিফা হয়। আর মারিফা হলে কি হয়, মুবতাদা হয়। যদি শব্দের শুরুতে ইসমে ইশারা থাকে, ইসমে ইশারা থাকলে মারিফা হবে, আর মারিফা হলে কি হবে, মুবতাদা হবে। যেমন একটা উদাহরণ দেই, হাজা কলামুকা, বা হাজা সংস্কৃত দিলে হাজা বাইতুন, এটা কি বাড়ি, হাজা কি হবে মুবতাদা, এটা হবে কি বাইতুন হবে খবর, দুটো মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এটা এরকম, এটা হবে মুবতাদা, আর এটা হবে এটা যেহেতু যৌগিক শব্দ তোমার কলম, এখানে মুদফ এলাই, কারণ বাক্যের মধ্যে বাংলা অনুবাদে ক্ষেত্রে থেকে র আসছে। আর একটা বিষয়, যে কোনো ইসিমের সাথে যদি জমির যুক্ত হয় তাহলে অবশ্যই সেটা মুদফ এলাই হয়। আশা করি বোঝাতে পারছি। তাহলে কলম হবে মুদফ আর কা হবে মুদফ এলাই, দুটো মিলে হবে খবর। এখন দুটো মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন।
আরেকটা বিষয় বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে নাকেরা এর পরে, নাকেরা এর পর যদি কি হয়, নাকেরার পর যদি সিফাত থাকে, সিফাত মানে কি অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ থাকে, তাহলে সেটা কি হয়, সেটাও মুবতাদা হয়। আমরা জানি বাক্যের শুরুতে নাকেরা হলে সেটা মুবতাদা হবে না, কিন্তু দু ক্ষেত্রে মুবতাদা হবে। সেটা হচ্ছে একটা কি, একটা হচ্ছে যদি সেটা মুদাফ মুদাফ ইলাইহি হয়, আর একটা হচ্ছে যদি নাকে কোনো শব্দের পরে সিফাত আসে, অর্থাৎ সেটা যদি মাউসুফ সিফাত হয় তাহলেও সেটা কিন্তু মুবতাদা হবে। যেমন একটা উদাহরণ যদি দেই, যে রুজুলুন জাহিলুন, রজুলুন জাহিলুন গাইরু মুকরামেন, গাইরু মুকরামেন, মূর্খ ব্যক্তি অসম্মানিত, মূর্খ ব্যক্তি অসম্মানিত। দেখো একটা একটা নাকেরা শব্দ, এই নাকেরা শব্দ বাক্যের প্রথমে আসছে, যদি এটা না থাকতো তাহলে বাক্যটা কিন্তু ভুল হতো। রজুলু গাইরু মুকরামেন, এ জাহিলুন শব্দটা না থাকলে এই বাক্যটা কিন্তু অবশ্যই একটি ভুল বাক্য হতো, রং সেন্টেন্স হতো। কিন্তু এখানে জাহিল শব্দটার কারণে বাক্য সঠিক হচ্ছে, কারণ এটা হচ্ছে সিফাত। আমরা জানি দুটো শব্দ যদি একই হয়, দুটো শব্দ যদি একই হয়, একই রবের হয়, একই বচনের হয়, তাহলে সেটা মাউসুফ সিফাত হয়। আর আর মোদাফ বলা হয় কখন, যখন একটা নাকেরা একটা মারিফা, একটা নাকেরা একটা মারিফা, তাহলে সেটা মোদাফ বলা হবে, এবং বাংলা বাক্যের মধ্যে র এর সম্পর্ক পাওয়া যাবে। এখানে দেখো রজুলুন জাহিলুন মূর্খ ব্যক্তি, এখানে দোষ গুণ বোঝাচ্ছে, বা দুটো শব্দ একই, যে কোনোভাবে তুমি ধরে নিতে পারো যেটা মাউসুফ সিফাত, তাহলে অবশ্যই এটা হবে কী হবে, মাউসুফ। আর আমরা জানি মাউসুফ আসলে, আমরা জানি কোনো শব্দ সিফাত হলে পরবর্তী শব্দ কী হয়, মাউসুফ হয়, তাহলে দুটো মিলে হবে মুবতাদা। আর এর গাইরু মুকরামেন মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। দেখো এখন যে মুবতাদা কিন্তু আবার মুবতাদা শিবে ফেলও হতে পারে, ইট ক্যান বি শিবে ফেল। শিবে ফেলগুলো কি শিবে ফেলগুলো হতে পারে, স্পেশালি শিবে ফেল কিন্তু আসে বিশেষ করে ইসমে ফাইল থেকে, ইসমে মাফুল থেকে, ইসমে তাবজিল থেকে, এবং মাজদার থেকেও আসে। তো যাই হোক, যখন শিবে ফেল থেকে কোনো শব্দ দিয়ে বাক্য তৈরি হবে, তখন এভাবে তারকিব করতে পারো। আর সামিউনা শব্দটা কি, সামিউনা শব্দটা হচ্ছে শিবে ফেল, শিবে ফেল প্লাস এর মধ্যে কি আছে, আবার আমরা জানি এর মধ্যে অবশ্যই কি আছে, হুম ফাইল লুকিয়ে আছে। আচ্ছা, শিবে ফেল। আর আমরা জানি ফেল ফাইল থাকলে পরবর্তী শব্দ কি হয়, অবশ্যই মাফুল হয়, আর মাফুলের চিহ্ন কি, জবর হবে, নসব হবে, তাহলে অবশ্যই এটা কি, এটা মাফুল। মাফুল আমরা জানি ফেল ফাইল মাফুল হলে এটা পূর্ণ বাক্য, আর পূর্ণ বাক্য হয়ে গেলে তখন হবে এটা কি, জুমলাতুন প্রথম আগে শিভে জুমলা হবে, এরপর হবে জুমলাতুন ইসমিয়াতুন, ইসমিয়াতুন হয়ে যেহেতু পরবর্তী একটা অংশ আসে, তাহলে অবশ্যই এটা হবে মুবতাদা। আর আমরা বললাম মুবতাদা হওয়ার কারণ কি, কারণ এটা কি মারিফা হয়েছে, দেখো আসামিউনা, এই জন্য অবশ্যই এটা মুবতাদা, কিন্তু খবর হবে না। আর হাদিরুনা কি হবে, আমরা যে মুবতাদা থাকলে পরবর্তী অংশ কি হয়, খবর হয়, অবশ্যই এটা কি হবে, খবর। তো মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, ইসমিয়াতুন। এটা আমরা দেখলাম যে ফাইল থেকে শিবে ফেলেল কিভাবে মুবতাদা হয় এবং কিভাবে এটা তারকিব করতে হয়। এখন আমরা দেখব যখন ইসম মাফুল থেকে আসবে, তাহলে সেটা কিভাবে তারকিব করতে হবে। একটা উদাহরণ যদি লিখি, যে যার পিতাকে প্রহার করা হয়েছে সে সৎ, যার পিতাকে প্রহার করা হয়েছে সে সৎ, তাহলে আল মাদরুবু, আল মাদরুবু আবুহু, আল মাদরুবু আবুহু সলেহুন, যার পিতাকে প্রহার করা হয়েছে সে কি নেককার, সৎ।
দেখো আল মাদরুবু শব্দটি কি? ইসমে মাফুলের সিগা। দরাবা ইয়াদরিবু দরবান, দরিবুন দুরিবা ইউদরবু দরবান। মাদরুবুন ইদরিব লা তাদরিব, এটা মাদরুবুন। তোমাদের কিন্তু এগুলো পড়তে হবে, সর্বে সেগুলো জানতে হবে, নইলে কিন্তু সরফ না জানলে কিন্তু নাহু বোঝা একটু কঠিন হয়ে যাবে। এই জন্য সরফটা আগে শেষ করতে হবে। আল মাদরুবু শব্দটা কি? এটা হচ্ছে শিবে ফেল, আমরা জানি এটা শিবে ফেল, শিবে ফেল। এরপরে দেখো আমরা জানি শিবে ফেল, আমরা জানি যে এসে মাফুল সবসময় কিন্তু মাজুলের প্রতিনিধিত্ব করে, মাজুলের সিগা প্রতিনিধিত্ব করে। আর এই জন্য মাফুল সিগা আসলেই বা মাজুলের সিগা আসলেই পরবর্তীতে কিন্তু কি হয়, সেটা কি হয়, নাবে ফাইল হয়। তাহলে অবশ্যই এখানে কিন্তু ফাইল থাকবে না, এখানে নাইবে ফাইল থাকবে। তাহলে এটা ফেল এবং আবু হু, এই মোদাফ, আবু মোদাফ আর হু মোদাফ এলাই দুটো মিলা হবে কি, নাইবে, নাইবে ফাইল। তাহলে ফেল, শিবে ফেল প্লাস নাইবে ফাইল মিলা হবে শিবে জুমলা। শিবে, শিবে জুমলা হবে। শিবে জুমলা হয় কি হবে, মুবতাদা হবে, মুবতাদা হবে। আর সলিহুনটা কি হবে, অবশ্যই খবর, কারণ এই মুবতাদার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে যাকে, যার পিতাকে প্রহার করেছে সে কেমন, সে সৎ, এজন্য এটা কি খবর। এখন মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, মানে বিশেষ্যমূলক বাক্য। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা খবর সম্পর্কে জানবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।